যে আমল ঘরকে জান্নাত বানিয়ে দেয়। প্রিয় দর্শক, মানুষের সবচেয়ে প্রিয় জায়গা তার নিজের ঘর। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনার এই ঘরটাই যদি জান্নাতের একটি টুকরো হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়ে গেছেন যা ঘরকে আল্লাহর রহমতের কেন্দ্র বানিয়ে দেয়। ঘরে নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, বরং ঘরে নামাজ পড়ো। অর্থাৎ ফরজ নামাজ মসজিদে আদায় করলেও নফল ও সুন্নাহ নামাজ ঘরে আদায় করলে ঘর জীবন্ত হয় এবং রহমত নেমে আসে। কোরআন তিলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেখানে শান্তি নেমে আসে, ফেরেশতারা উপস্থিত হয় আর শয়তান দূরে সরে যায়। কোরআনের আওয়াজ ঘরকে জান্নাতি পরিবেশে ভরে দেয়। সালাম প্রচলন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচলন করো, তাহলেই ভালোবাসা জন্মাবে। পরিবারে সালাম চালু করলে ঘরে মমতা, ভালোবাসা আর জান্নাতি প্রসাদ নেমে আসে। জিকির ও দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না, এদের উদাহরণ জীবিত ও মৃত মানুষের মতো। আল্লাহর নাম, দোয়া, তাসবিহ, তাহমিদ ও তাহলিল ঘরে জান্নাতি পরিবেশ তৈরি করে। পরিবারের হক আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। তিরমিজি। পরিবারকে ভালোবাসা, সম্মান আর দায়িত্ব পালন, এগুলো ঘরকে জান্নাত বানিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাত কেবল দূরের কোনো স্বপ্ন নয়। আপনি চাইলে আপনার ঘরেই আজ থেকে জান্নাতের সুবাস ছড়িয়ে দিতে পারেন। নামাজ, কুরআন, জিকির, সালাত আর ভালোবাসার মাধ্যমে।